মানুষ বা প্রাণী যাদের প্রকৃতি বদলানো কখনোই সম্ভব নয়, তাদের স্বভাব মেনে নিয়ে তাদের সাথে দূরত্ব বজায় রাখাই বরং শ্রেয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক মাছ বিক্রেতা এবং একটি বাঘের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক গ্রামে বাস করত রঞ্জন নামের এক মধ্যবয়স্ক জেলে। রঞ্জনের পেশা ছিল মাছ ধরা। প্রতিদিন সে তার বাড়ির নিকটস্থ নদীর থেকে বেশ কিছু পরিমাণ মাছ ধরত নিজের জালের সাহায্যে। তারপর সেই সকল মাছের মধ্যে কিছুটা সে নিজের খাওয়ার জন্য রাখত এবং বাকিটা প্রয়োজন মতো সে বাজারে বিক্রি করে দিত। এইভাবেই তার জীবন অতিবাহিত হচ্ছিল কোনো রকমভাবে। সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় ছিল এটাই যে রঞ্জনের পরিবারে আর কেউ ছিল না। অনেক অল্প বয়সে সে নিজের বাবা মাকে হারিয়েছে, আর তারপর থেকে সে একাই এইভাবেই বড় হয়ে উঠেছে। নিজের সেরকমভাবে কিছু না থাকার দরুন সে বিয়ে থাও করেনি। এই জন্য যত দিন যেতে লাগলো এবং তার বয়স বাড়তে লাগলো, ততই সে ভীষণ একা হয়ে যেতে লাগলো এবং একাকিত্বে ভুগতে লাগলো। কিন্তু ভাগ্যের পরিহাসে তার কিছুই করার ছিল না। এইটাকেই সে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছিল। এইভাবেই জীবন অতিবাহিত সে করতে লাগলো। তার ঘর থেকে নদীতে মাছ ধরতে যাওয়ার পথে একটা সুদীর্ঘ জঙ্গল পড়ে। সেই জঙ্গলের পথ দিয়ে হেঁটে সেই জঙ্গল পেরিয়ে তারপর নদীতে মাছ ধরতে যেতে হয়। একদিন খুব সকালবেলা উঠে রঞ্জন নদীতে চলে যায় মাছ ধরার জন্য। তারপর বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর এবং বেশ কিছু মাছ ধরে নিজের ঘরে ফেরার পথে রঞ্জন দেখল সেই জঙ্গলের মধ্যে একটি বট গাছের নিচে একজন মহিলা চুপটি করে বসে রয়েছে, একটি বাঘের ছানাকে সঙ্গে করে নিয়ে। মহিলাটিকে এবং বাঘের ছানাটিকে দেখে রঞ্জন নিজের কাছে থাকা মাছ ভর্তি বালতিটাকে হাত থেকে নামিয়ে দাঁড়ালো সেখানে। অত্যন্ত ভারী বালতিটাকে ধরে হাতে ব্যথা হয়ে যাওয়ায় হাতের একটু বিশ্রাম নেওয়ার জন্য এবং মহিলাটির সাথে কথাও বলা হয়ে যাবে এই ভেবেই সেখানে দাঁড়িয়েছিল রঞ্জন। মহিলাটিকে সেখানে চুপ করে বসে থাকার কারণ জিজ্ঞাসা করায় মহিলাটি রঞ্জনকে কাঁদতে কাঁদতে বলল, আমার ঘরে আমার স্বামী অসুস্থ, এছাড়াও আমার ছোট ছোট 3টে বাচ্চা রয়েছে, তারা সবাই অভুক্ত। তুমি তোমার কাছে থাকা এই মাছগুলো আমাকে দেবে দয়া করে, তাহলে আমাদের অনেক উপকার হবে। আমার স্বামী যখন সুস্থ ছিল তখন অনেক শখ করে এই বাঘের ছানাটিকে নিয়ে এসেছিল আমাদের কাছে এই ছানাটাকে বড় করবে বলে, কিন্তু এখন আর সেটা হয়ে উঠছে না। আর এই বাঘের ছানাটিকেও আমরা আর খাওয়াতে পারছি না। আমার কাছে কোনো টাকা নেই। এই মাছের বিনিময়ে আমি তোমাকে এই বাঘের ছানাটি দিয়ে দেব, তুমি একে লালন পালন করে বড় করে তুলো। মহিলাটির এই কথা শুনে রঞ্জন ভাবল, সে তো একাই জীবনযাপন করছে, কাজেই এই বাঘের ছানাটিকে নিয়ে লালন পালন করে বড় করে তুললে তার হয়তো কিছুটা একাকিত্ব দূর হবে এবং সেই বাঘের ছানাটিকে নিয়ে নিজের বাকি সময়টা কাটাতে পারবে। এই সকল কিছু ভেবে এবং মনে মনে খুবই আনন্দিত হয়ে নিজের কাছে থাকা সব মাছগুলো রঞ্জন সেই মহিলাকে দিয়ে দিল এবং বিনিময়ে সে মহিলার কাছ থেকে বাঘের ছানাটিকে নিয়ে নিল। তারপর খুবই আনন্দের সাথে সেই বাঘের ছানাটিকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের পথ পেরিয়ে গ্রামের রাস্তা ধরে রঞ্জন নিজের ঘরে ফিরছিল। রাস্তায় অনেকেই রঞ্জনের কাছে সেই বাঘের ছানাটিকে দেখে খুব ভয় পেল। সবাই রঞ্জনকে সতর্ক করলো এবং এই বাঘের ছানাটিকে পুষতে বারণ করলো, কিন্তু রঞ্জন কারোর কথায় সেরকম তোয়াক্কা করলো না। রঞ্জন সবাইকে বলল, আমার সাথে রেখে খাইয়ে দাইয়ে একে আমি ঠিক পোষ মানিয়ে নেব। অনেকেই অনেক কিছু বলার পরেও যখন রঞ্জন শুনল না, তখন থেকে সবাই রঞ্জনকে কথা বলা বন্ধ করে দিতে লাগলো। শুধুমাত্র গ্রামের লোকেরা সবাই রঞ্জনের থেকে এবং সেই বাঘের থেকে দূরত্ব বজায় করে থাকতো এবং সর্বদা সতর্ক থাকত। রঞ্জন কিছুদিন বাঘের ছানাটিকে নিজের ঘরে রাখার পর একটা বড় খাঁচা কিনে নিল সেই বাঘটিকে রাখার জন্য। প্রতিদিন মাছ ধরে এসে মাছগুলো রঞ্জন বাঘটাকে খাওয়াতো এবং কিছুটা মাছ নিজের জন্য রাখত এবং বাকি যে কটা বেঁচে থাকতো সেই কটা বাজারে গিয়ে বিক্রি করত। মাঝে মধ্যে বাঘটার সাথে খাঁচার মধ্যে ঢুকে খেলা করত, আবার বাঘটার সাথে শুয়ে থাকত।
এইভাবে দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। 5 বছরের মধ্যে রঞ্জন বাঘটিকে পোষ মানিয়ে ফেলেছিল। 5 বছর পর বাঘটি বেশ বড় সড়ো হয়ে উঠেছিল। প্রতিদিন তাজা তাজা মাছ খেতে খেতে সে বেশ স্বাস্থ্যবান হয়ে উঠেছিল। এরপর একদিন বেশ অনেকগুলো মাছ পাওয়ার ফলে রঞ্জন ঠিক করলো সে সেই মাছগুলো নিয়ে শহরে বিক্রি করতে যাবে এবং মোটা টাকা আয় করবে। এই টাকা নিয়ে সে বাঘের খাঁচাটা আরেকটু ভালো মতন মেরামত করতে পারবে, খাঁচাটাকে সুন্দরভাবে সাজাতেও পারবে। এই সব ভেবে মাছগুলো নিয়ে রঞ্জন চলল শহরের পথে। যাওয়ার সময় সে নিজের বাঘটাকে ভালো মতো খাইয়ে দাইয়ে তাকে আদর করে দিয়ে বের হলো। আর বাঘটাকে বলে গেল যে রাতের মধ্যে সে বাড়ি ফিরে আসবে আর এসে আবার তাকে খেতে দেবে। তারপর শহরে গিয়ে মাছগুলো বেশ মোটা টাকায় বিক্রি করে আবার নিজের ঘরে ফেরার পথে গ্রামের প্রধান রাস্তার মুখে বেশ অনেক গাড়ি এবং লোকজনের জমাট দেখে রঞ্জন সেখানে দাঁড়িয়ে কারণ জিজ্ঞাসা করায় সে জানতে পারল যে প্রধান রাস্তার মুখে যে রাস্তাটা হয়েছে, অর্থাৎ যেখান থেকে গ্রামে প্রবেশ করতে হয়, সেই রাস্তাটা কোনো কারণবশত ভেঙে পড়ে গেছে। এখন সেটারই মেরামতের কাজ চলছে। এটা শুনে রঞ্জনের তো মাথায় হাত পড়ে গেল। তার ঘরে তার সেই পোষা বাঘটা অভুক্ত অবস্থায় পড়ে থাকবে, এটা ভেবে তার খুব মায়া হতে লাগলো সেই বাঘটার প্রতি। কিন্তু তখন আর কিছু করার ছিল না। রঞ্জন সেখানেই নিকটস্থ একটি বাড়িতে কয়েকদিন আশ্রয় নিল থাকার জন্য। তার বিনিময়ে সেই বাড়ির মালিককে সে কিছু টাকা দিয়ে দিল। এই মেরামতের কাজ শেষ হতে গোটা 5 দিন লেগে গেল। 5 দিন পর আবার সব স্বাভাবিক হওয়ার পরে রঞ্জন ওই পথ দিয়েই নিজের ঘরে ফিরে আসলো। যেহেতু নিজের ঘরে আসার আর অন্য কোনো পথ ছিল না, সেহেতু 5 দিন ধরে রঞ্জনকে এই পথ দিয়েই ফিরে আসার জন্য অপেক্ষা করতে হয়েছিল। বাড়িতে এসে রঞ্জন দেখল যে তার পোষ্য বাঘটি খাঁচার এক প্রান্তে চুপটি করে বসে রয়েছে। তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে 5 দিন খেতে না পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছে। এটা দেখে রঞ্জনের ভারী মায়া হলো সেই বাঘের প্রতি। রঞ্জন বাঘটিকে আদর করার জন্য নিজের আবেগকে আর সংযত করতে না পেরে খাঁচাটা খুলে যেই না বাঘটাকে জড়িয়ে ধরতে গেল, তখনই বাঘটি সুযোগ বুঝে রঞ্জনকে আক্রমণ করে বসল। এক কামড়ে রঞ্জনের সেই পোষা প্রিয় বাঘটি রঞ্জনের দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। তারপর ঘরের মধ্যে বসে মহা আনন্দে চিবিয়ে চিবিয়ে রঞ্জনের দেহের প্রত্যেকটি অংশ খেতে লাগলো। এই একটা কারণের জন্যই প্রথম থেকে রঞ্জনকে সবাই সতর্ক করেছিল এবং তাকে বলেছিল যে মানুষ হোক বা পশু, কোনো কোনো ক্ষেত্রে কারোরই প্রকৃত স্বভাব কখনোই বদলানো যায় না। কিন্তু নিজের একাকিত্ব দূর করার জন্য আর আবেগের বশে ছোট্ট বাঘটিকে ভালোবেসে ফেলেছিল রঞ্জন। বাঘটির প্রতি তার ভালোবাসা ছিল নিখাদ। সেই কারণেই সে মনে করেছিল যে তার এই প্রিয় পোষ্য বাঘটি কখনোই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু মানুষ মানুষকে সুযোগ পেলে আঘাত করতে ছাড়ে না, আর এরা তো বন্য পশু। এই কথাটা ভুলে গিয়েছিল রঞ্জন। বন্ধুরা, সঠিক মানুষ চিহ্নিত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কিছু বহুরূপী মানুষ হয়তো কখনো কখনো লোক দেখানোর জন্য তাদের বাইরের স্বভাবের পরিবর্তন আনতে পারে, কিন্তু তাদের আসল স্বভাব পরিস্থিতি অনুযায়ী আবার প্রকাশ পায়। দ্বিতীয়ত, আবেগ বা সহানুভূতির বশে প্রকৃতির নিয়মকে কখনোই উপেক্ষা করা উচিত নয়। তৃতীয়ত, কখনো কখনো কিছু মানুষের কথাকে ভালো মনে করেও শুনে নিলে কাজে দেয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।